শুরু করে আবার আসতে শুরু করতেছি। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, স্টাডি সেন্টার কক্সবাজার সিটি কলেজ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকে আমরা আমাদের ক্লাসটা আয়াজউদ্দিন দেখা যায় যাচ্ছে স্যার। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আজকে আমরা একটু রেখাটা জানো। আমি এটা আমার একটা আমাদের আজকের বিষয় পরিস্থিতি বেসিক কম্পিউটার স্টাডিজ, অধ্যায় প্রথম, কম্পিউটার সিস্টেম। এটা একটু দেখো। আজকে এই ক্লাসটা কিন্তু তোমাদের ছাড়াও দেখো অনার্স হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বায়োকেমিস্ট্রি, মলিকুলার সায়েন্স ও ডিগ্রি ফার্স্ট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এখন থেকে কম্পিউটার সব জায়গায় আছে বলতে গেলে। তাহলে এটা একটা দেখো কতগুলো চিত্র দিকে আমরা এখানে দেখো কম্পিউটার সিস্টেম। আজকে আমাদের কম্পিউটার সিস্টেম বলতে এখানে অনেক ডিভাইস বা যন্ত্র। এই যে এখানে দেখে স্পিকার দেখা যাচ্ছে এখানে। আমি দেখে হাইলাইট করছি যে এটা কি, এটা স্পিকার, আর এটা কি কিবোর্ড, এটা কি কিবোর্ড, এটা কি মনিটর, আর এটা কি মাউস, আর এটা কি সিপিইউ। সিপিইউর মধ্যে অনেক যন্ত্র বা ডিভাইস থাকে। তাই এগুলো মিলে কি, এগুলো সব মিলে কি একটা সিস্টেম, এক বা একাধিক যন্ত্র। তাহলে এটা একটা সিস্টেম। এরপর দেখো এটা কম্পিউটার সিস্টেমের একটা চিত্র, লজিক্যাল ডায়াগ্রাম। দেখো এখানে দেখো ইনপুট ডিভাইস, বামে দেখো, বামে ইনপুট ডিভাইস, মাঝখানে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউর মধ্যে তিনটা মেইন জিনিস থাকে এখানে: কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট, মেমোরি ইউনিট। এরপর আউটপুট ডিভাইস। এই তিনটা বিষয় এখানে। মূল হলো এখানে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো ইনপুট ডিভাইস কিবোর্ড, এই যে ইনপুট ডিভাইস কিবোর্ড, এরপরে ইনপুট ডিভাইস কিবোর্ড। এরপর দেখো সিপিইউ, এই যে সিপিইউ, এটা সিপিইউর মধ্যে অনেক ডিভাইস বা যন্ত্র থাকে। এরপর কে প্রসেসিং ডিভাইস বলা হয় এটাকে। এরপর তার আউটপুট ডিভাইস, এই যে মনিটর একটা আউটপুট ডিভাইস। মনিটর একটা কি আউটপুট ডিভাইস। তাহলে আমাদের আজকের পাঠ কম্পিউটার সিস্টেম। রেফারেন্স বুক ও মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই, তোমাদের বই এটা যে আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে 50 মিনিট, পৃষ্ঠা 9 থেকে 11। এখানে তোমরা কি শিখবে দেখো, আইসিটি ও বিশ্বগ্রাম কি বলতে পারবে। এরপরে কম্পিউটারের সংখ্যা বলতে পারবে। বিশ্বগ্রামের উপাদান সমূহ কি বলতে পারবে। কম্পিউটারের মৌলিক কাজগুলো ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো কি কি বলতে পারবে। কম্পিউটারের বিভিন্ন ধরনের হার্ডওয়্যার চিহ্নিত করতে পারবে। তাহলে আজকে পাঠ উপস্থাপনায় আইসিটি। দেখো আইসিটি তথ্য, আইসিটির মধ্যে দুইটা জিনিস আছে। তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তি হলো ইনফরমেশন। দেখো যে প্রযুক্তির মাধ্যমে দ্রুত সংগ্রহ, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, ব্যবস্থাপনা, স্থানান্তর ও ব্যবহার করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলে। অর্থাৎ টেকনোলজির মধ্যে তথ্যগুলি কি করা, সংগ্রহ করা, সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, ব্যবস্থা, বিভিন্ন জনকে দেওয়া, স্থানান্তর, ব্যবহার করা ইত্যাদি। আর যোগাযোগ প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি দেখো তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা, প্রক্রিয়াকরণের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে কাছে বা দূরে অবস্থিত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে স্থানান্তর, তথ্য বিনিময়, আদান প্রদান সহ সার্বিক যোগাযোগ করার কলা কৌশলকে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ তাহলে একটা এখানে তথ্য প্রযুক্তি একটা আছে ইনফরমেশন টেকনোলজি, আর একটা আছে কমিউনিকেশন টেকনোলজি। দুটার সমান নিয়ে আইসিটি পূর্ণরূপ হলো দেখো এখানে দেখো চিত্রের তথ্য প্রযুক্তি একটা আছে, যোগাযোগ প্রযুক্তি একটা। এই দুটা মিলে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে আইসিটি পূর্ণরূপ হলো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। হ্যাঁ, তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তি জড়িত বলে বর্তমানে তথ্য প্রযুক্তিকে
তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে। যেমন দেখো এখন আমরা যে আমাদের একটা ক্লাস নিচ্ছি এখন জুম ক্লাস, এই যে জুম ক্লাসটা কি এমনি হচ্ছে না, এটার মাধ্যমে দেখো এখানে টেকনোলজি প্রয়োজন হচ্ছে আমাদের। এই যে আমি এখানে ল্যাপটপ নিলাম, এরপর মাইক্রোফোন নিলাম, এছাড়া কি লাগতেছে, সফটওয়্যার লাগতেছে, এরপর কি আছে, সফটওয়্যার। তাহলে কি লাগতেছে, সফটওয়্যার লাগতেছে। সফটওয়্যার সাথে বিভিন্ন আধুনিক টেকনোলজি ইলেকট্রনিক্স ডিভাইস লাগে, সেই জন্য এটা বলা হয় ডিভাইসের সাথে সফটওয়্যার সাথে একটা কমিউনিকেশন, এটা হলো আইসিটি। এই যে বর্তমান বিশ্বে সারা জাগতিক সফটওয়্যার, জুম সফটওয়্যার মাধ্যমে সারা বিশ্বে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কারোর সাথে যোগাযোগ করতে পারি, শিক্ষা অর্জন করতে পারি, শিক্ষা দান করতে পারি ইত্যাদি। এখন গ্লোবাল ভিলেজ দেখো, বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ কি, বিশ্বগ্রাম। এখন আমরা ঘরে বসে বিশ্বের যে কোনো গ্রামের সাথে যোগাযোগ করতে পারি, যে কোনো লোকের সাথে, যে কোনো টাউনের সাথে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে সহজে যোগাযোগ করে শিক্ষা অর্জন করতে পারি। দেখো তাহলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে তাৎক্ষণিক যোগাযোগ ও তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে এই যে একটা লোকটা দেখো, এই লোকটা দেখো, এটার নাম কি, এটার নাম হলো, এই লোকের নাম হলো, এই ব্যক্তির নাম হলো মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান ইনি প্রথমে বিশ্বগ্রামের ধারণা দেন। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে এমন একটা প্রযুক্তি আসবে, এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত বসে মানুষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যাবে। তাহলে উনি দেখো কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রামে বা গ্লোবাল ভিলেজের ধারণা বর্ণনা করেন। এই জন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। ইনি প্রথম যেহেতু কথাটি বলেন, সেই জন্য উনি এখন বিশ্বগ্রামের জনক হয়ে গেছেন। তাহলে হার্বার্ট মার্শাল ম্যাকলুহানের মতে বিশ্বগ্রামটা কি দেখো, ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের মাধ্যমে। ইলেকট্রনিক মিডিয়া বলতে এখানে কম্পিউটার, মোবাইল, টেলিভিশন, এই জাতীয় ডিভাইসগুলো ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের মাধ্যমে বিশ্বে একটি গ্রামে পরিণত হয়েছে। বিশ্বের যে কোনো প্রান্তের সাথে অতি সহজে যোগাযোগ করা যায় বা অপরকে সেবা প্রদান করা যায়। বিশ্বগ্রামের ক্ষেত্রে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমগুলো হলো দেখো রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট। এইগুলো সাহায্যে আমরা এক প্রান্তে বসে বিশ্বের অন্য প্রান্তের মানুষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারি। এগুলো হলো ইলেকট্রনিক ডিভাইস বা সফটওয়্যারের কল্যাণে এবং ইন্টারনেট সংযোগের কল্যাণে। তাহলে আমাদের বিষয় যেহেতু কম্পিউটারটা কি দেখো, কম্পিউটার হোয়াট ইজ এ কম্পিউটার? কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। এটি প্রথমে ডাটা গ্রহণ করে, প্রসেসিং করে, দ্রুত নির্ভুল ফলাফল প্রদান করে। কম্পিউটার শব্দটি ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে, যার অর্থ গণনাকারী। আগের যুগে কম্পিউটারকে বলা হতো গণনাকারী যন্ত্র, কারণ কম্পিউটার ভাষা প্রথমে ছিল 01 দিয়ে সবকিছু করতো, হিসাব নিকাশ করতো। যেহেতু 01 এগুলো সংখ্যা দিয়ে তো হিসাব করা হয়, এই জন্য কম্পিউটারে আবেদন করতে হলো গণনাকারী যন্ত্র। এতে রয়েছে ইনপুট অংশ, মেমোরি অংশ, নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক যুক্তি গ্রহণ অংশ এবং আউটপুট অংশ। কম্পিউটার কোন টেক্সট, সাউন্ড বা ছবিকে নাম্বারে রূপান্তরিত করা ছাড়া চিনতে পারে না। এখানে তুমি যা লিখো, তোমার একটা ছবি আছে মোবাইলে অথবা কম্পিউটারে, দেখো এটার পরিমাণ এমবি লেখা থাকে, কেবি লেখা থাকে। একটা ছবি 1 এমবি, 150 কেবি ইত্যাদি। আসলে এমবি, কেবি, 01 এগুলো হলো এক একটা জিরো বা বিট, অর্থাৎ 01 ছাড়া কম্পিউটার কিছুই বুঝতে পারে না। সুতরাং কম্পিউটার ভাষা হলো 01। কম্পিউটার যেটা বোঝে তাদের ভাষা হলো 01। আমাদের ভাষা বাংলা, চাইনিজ ভাষা চাইনিজ ভাষা। এখন কম্পিউটার ভাষা বললে কি হবে, 01। কম্পিউটারে একটা কতগুলো ইংলিশ সংজ্ঞা আছে, এখানে তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে শিখতে পারো। আর এখানে যেহেতু বাংলা লেখা যাবে, আমি বাংলাটা বলতেছি। কম্পিউটার হলো ইনফরমেশন তৈরির জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র যা সংরক্ষণ, বিশ্লেষণ করতে পারে।
আর এই তথ্য গণনা বা মেশিন নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। আর এই তথ্যগুলো কি কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করবে। একটা সফটওয়্যার দেখো, সফটওয়্যার তোমার মোবাইলকে ব্যবহার উপযোগী করে। তোমার একটা মোবাইল আছে দামি 1 লক্ষ টাকার একটা মোবাইল আছে, এখানে যদি সফটওয়্যার না থাকে মোবাইলের কোনো মূল্য নাই। অর্থাৎ সফটওয়্যার কি করে, একটা ডিভাইসকে নিয়ন্ত্রণ করে, একটা ডিভাইসকে নিয়ন্ত্রণ করে, একটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। এখন দেখো কম্পিউটারের মৌলিক কাজসমূহ, বেসিক ফাংশন অফ কম্পিউটার, এগুলো দেখো সফটওয়্যার, এটা কি হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক। এখন দেখো যে 1 নাম্বার দেখো সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক প্রোগ্রাম কম্পিউটার গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করে। অর্থাৎ এখানে কম্পিউটারের কোনো বুদ্ধি নাই। আমাদের যেমন বুদ্ধি আছে, আমাদের ব্রেন আছে, চিন্তা শক্তির ডিভাইস আছে, যেমন ব্রেন দিয়ে আমরা চিন্তা করতে পারি, কিন্তু কম্পিউটারে চিন্তা করতে পারে না। এরা সব করতে পারে, ঠিক আছে, এগুলো সব মানুষের বুদ্ধি নিয়ে চলে। কম্পিউটার কিন্তু মানুষের বুদ্ধি নিয়ে চলে। সেজন্য এখানে বলছে যে আমরা প্রোগ্রাম তৈরি করব, এই প্রোগ্রামগুলি কম্পিউটারে সংরক্ষণ করব, মেমোরিতে সংরক্ষণ করব এবং আমার নির্দেশ অনুযায়ী সে কি করবে, কাজ করবে। যেমন এখানে দেখে এই যে আমি এখন তোমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেখাচ্ছি, এটা কিন্তু এটা অনেক আগে তৈরি, 5-6 বছর আগে তৈরি। এই প্রোগ্রামটা আমার 5-6 বছর আগে তৈরি, এই প্রেজেন্টেশন 5-6 বছর আগে তৈরি, কিন্তু আমি আজকে তোমাদের ব্যবহার করছি, দেখাচ্ছি। দেখো এটা আমার নির্দেশে, সেটা বলছে যে ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করে। অর্থাৎ এই প্রেজেন্টেশনটা আমার নির্দেশে চলতেছে এখানে, সেটা বলছে এক্সিকিউট, নির্বাহ করা। এরপরে দেখো 2 নাম্বার, এই যে কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার ইত্যাদি ইনপুট ডিভাইসের মধ্যে কম্পিউটার উপাত্ত গ্রহণ করে, অর্থাৎ ডেটা। আমি যে টাইপ করি, তোমার নাম টাইপ করলাম, তোমার জিপিএ5 টাইপ করলাম, এগুলো আমরা কিসের মাধ্যমে করি, এই কিবোর্ডের মাধ্যমে। এটা হলো ইনপুট ডিভাইস। আর মাইক্রোপ্রসেসরের মধ্যে ডাটা প্রক্রিয়াকরণ করে। এগুলো আমরা বিভিন্ন ধরনের ডাটা লিখি এখানে, সংখ্যা, বর্ণ, ছবি, এগুলা এই প্রসেসের মাইক্রোপ্রসেসরের মধ্যে কি করে এবং সফটওয়্যারের সমন্বয়ে একটা সুন্দর ডিজাইনে রূপান্তর করি। এটা হলো প্রক্রিয়াকরণ। যেমন এই প্রসেসর, মাইক্রোপ্রসেসর, যেমন আমরা চিন্তা শক্তি দিয়ে যে কোনো একটা অনুষ্ঠান সাজাই, আমাদের চিন্তা শক্তি দিয়ে যেমন আমাদের অনুষ্ঠান সাজাই, তেমনি মাইক্রোপ্রসেসর দিয়ে যে কোনো কম্পিউটারে প্রোগ্রাম, এগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে সাজাতে পারি। এরপর আছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর। কি বলছে, এই যে মনিটর আমাদের দেখা যাচ্ছে এখন থেকে, তোমাদের দেখা, আমরা সবাই একে অপর অনেক দূরে, কিন্তু আমরা একে অপরকে দেখতে পাচ্ছি। এটা হলো মনিটর, অর্থাৎ ডিসপ্লে ডিভাইস। এটাকে বলা হয় ডিসপ্লে ডিভাইস। এই যে আমরা বইগুলো প্রিন্ট করি প্রিন্টারের মাধ্যমে। স্পিকার, এই যে আমরা শুনতেছি কথাগুলো স্পিকারের মাধ্যমে। এই যে আমার মাইক্রোফোন মাধ্যমে কথা ঢুকছে ভিতরে, এবং স্পিকারের মাধ্যমে কি করে কথাগুলো প্রকাশ পাচ্ছে, বড় আকারে প্রকাশ পাচ্ছে, জুড়ে। এরপর প্লটার হলো বড় ধরনের প্রিন্টার। ওই যে আমরা বিলবোর্ড, বড় বড় ব্যানার তোমরা দেখবে ফতেঘাটে, রবি, এয়ারটেল, তারপরে এয়ারটেল বলি অথবা গ্রামীণ ফোনের বলি, বড় বড় ব্র্যান্ড গুলো তৈরি হয় প্লটারের মাধ্যমে, বড় ধরনের প্রিন্টার। আর মাল্টিমিডিয়া প্রজেক্টর, দেখো প্রজেক্টরের মাধ্যমে আমরা বড় আকারে কম্পিউটার মনিটরকে দেখতে পাই, অর্থাৎ ডিসপ্লে করতে পারি বড় আকারে, সিনেমা হলের মতো। এগুলো হলো আউটপুট ডিভাইস, এই ফলাফল প্রকাশ করি। এরপর কম্পিউটার সিস্টেমটা দেখো, এই যে এটা একটা চিত্র, দেখো কম্পিউটার সিস্টেমটা কিভাবে দেখো। এই যে বামে দেখো ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, এবং মাঝখানে প্রসেসিং ডিভাইস। এই যে প্রসেস, এখানে চিপ, সিলিকন চিপ, এখানে আইসি বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, এখানে হাজার লক্ষ লক্ষ রেজিস্টার থাকে, চিপ। আর এখানে কি থাকে, মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, পেন ড্রাইভ। দেখো এর স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক বলা হয়। এখানে আমাদের এই যে আমার সফটওয়্যারটা এখানে হার্ড ডিস্কে জমা আছে। এরপর দেখো প্রিন্টার, স্ক্রিন মানে এখানে প্রজেক্টরের চিহ্ন, এটা প্রিন্টার যেটা দিয়ে আমরা কাগজ ছাপাই, প্রিন্ট করি। আর স্ক্রিনটা হলো কি বড় পর্দা, যেটা কি বলা হয়, প্রজেক্টর। এরপর কম্পিউটার সিস্টেমে কাকে বলে, দেখো কম্পিউটার একে কোনো যন্ত্র নয়,
ইহা এমন একটি সিস্টেম যা অনেকগুলো যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারে বিভিন্ন যন্ত্র এবং যন্ত্রাংশের মধ্যে আন্তঃসম্পর্ক মানে আন্তঃযোগাযোগ বা সংযোগ থাকার কারণে সম্পূর্ণ কম্পিউটার ব্যবস্থাকে কম্পিউটার সিস্টেম বলে। যেমন আমি যেমন একটা ডেস্কটপ কম্পিউটার, পাওয়ার সুইচ অন করার সাথে সাথে এটা বিভিন্ন ডিভাইসে সিগন্যাল চলে যায়। যেমন মাউসে চলে যাচ্ছে, কিবোর্ডে চলে যাচ্ছে, মাইক্রোফোনে চলে যাচ্ছে, র্যামে রমে হার্ড ডিস্কে সব জায়গায় চলে যাচ্ছে। এটা একটা আন্তঃসম্পর্ক থাকার কারণে যদি এখানে যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা কাজ করবে না। ঠিক আছে, সেই জন্য এখানে আবার কিবোর্ডকে বলা হয় অনলাইন ডিভাইস। কিবোর্ডকে কি বলা হয়? অনলাইন ডিভাইস। এটা সবসময় কম্পিউটারের সাথে থাকে। যদি কোনো ল্যাপটপে কিবোর্ডটা নষ্ট হয়ে যায় তার ল্যাপটপ ওপেন হবে না, অন্য কৌশলে এটা ওপেন করতে হবে, তোমার কাজকর্মে করতে পারবে না। আর প্রিন্টারকে বলা হয় অফলাইন ডিভাইস। যেহেতু প্রিন্টার যে কোনো সময় তুমি এটা সংযোগ দিতে পারো, যখন প্রিন্ট করবে তখন সংযোগ দিতে পারো, সেই জন্য এটাকে অফলাইন। আর অনলাইনটি যেটা সার্বক্ষণিক কম্পিউটারের সাথে থাকবে, যেমন কিবোর্ড সার্বক্ষণিক কম্পিউটারের সাথে থাকে। কম্পিউটার সিস্টেমে 4টি উপাদান থাকে বা বিশ্বজ্ঞান প্রতিষ্ঠার প্রধান উপাদান সমূহ, যেমন হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, নেটওয়ার্ক থাকবে, তারপরে হিউম্যানওয়্যার থাকবে, ডেটা থাকবে। নেটওয়ার্কটা আছে, ডেটা এই পাঁচটা। এখানে 4টি লেখা আছে ভুল। এখানে কয়টা থাকবে? পাঁচটা। এখানে আমি কারেকশন করে দিচ্ছি, দেখো এখানে এই যে এখানে 5টা হবে। এই যে এখানে এটা হবে 5টি উপাদান। কয়টা উপাদান? 5টি। হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে। কম্পিউটার হার্ডওয়্যার মানে যন্ত্র, সফটওয়্যার হলো প্রাণ বলা যায় যেটা কম্পিউটারকে চালানোর জন্য নেটওয়ার্ক কানেক্টিভিটি, যে আমরা কথা বলতেছি এখন একে অপরের সাথে কথা বলতেছি, এটা নেটওয়ার্ক কানেক্টিভিটি। হিউম্যানওয়্যার হলো মানুষ যেটা ব্যবহারকারী। এই যে আমরা কম্পিউটার ব্যবহার করতেছি, তোমরা মোবাইল ব্যবহার করতেছো, তোমরা ল্যাপটপ ব্যবহার করতেছো, এগুলো যারা ব্যবহার করে এটা ব্যবহারকারী, ইউজার, হিউম্যানওয়্যার। আর উপাত্ত, এই যে আমি লেখাগুলো হলো উপাত্ত, বিভিন্ন লেখা আছে এখানে, ওগুলো উপাত্ত। এরপরে হার্ডওয়্যার কাকে বলে? দেখো, যে সমস্ত যন্ত্রাংশ বা উপাদান সমূহের সমন্বয়ে কম্পিউটার তৈরি তাকে হার্ডওয়্যার বলে, যার বাহ্যিক অবয়ব আছে। যেমন আমাদের চেহারা দেখো বোঝা যায় একজনের সাথে আরেকজনের মিল নাই, একজনের সাথে আরেকজনের মিল নাই, এগুলো হলো অবয়ব, বাহ্যিক অবয়ব। হার্ডওয়্যারের নির্দিষ্ট আকৃতি আছে, ওজন আছে। হার্ডওয়্যার হলো কম্পিউটার আকৃতি, গঠন ক্ষমতা, দক্ষতা প্রভৃতি বহুলাংশে নির্ভরশীল। আর হার্ডওয়্যারকে কার্যক্ষম ও ব্যবহার উপযোগী করার জন্য উপযুক্ত সফটওয়্যারের প্রয়োজন। এই হার্ডওয়্যারকে ব্যবহার করার জন্য আমাদের উপযোগী সফটওয়্যার লাগবে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার মৃত। যেমন বলি, আমাদের বডির মধ্যে যদি জীবন না থাকে, আমাদের বডির কোনো মূল্য আছে? একজাক্ট তাই। সেই জন্য হার্ডওয়্যারকে বলা হয়, সফটওয়্যারকে বলা হয় হার্ডওয়্যারের ফল। অর্থাৎ একটা কম্পিউটারকে কার্যক্রম সচল করতে গেলে আমাদের সফটওয়্যার লাগবে। মোট কথা হলো হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বিত প্রভাবে একটি পরিপূর্ণ সিস্টেম হিসাবে কাজ করে। কম্পিউটার হার্ডওয়্যারকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। ইংলিশটা তোমরা পড়ে নেবে, এখানে আছে। আচ্ছা, টাইম শেষ, আমি দেখি পারি কিনা। সিগন্যাল দিচ্ছে, এই যে হার্ডওয়্যারের প্রকার 3 প্রকার: ইনপুট যন্ত্র, প্রসেসিং যন্ত্র, এরপরে আউটপুট যন্ত্র। এই যে প্রিন্টার, আউটপুট যন্ত্র। তাহলে হার্ডওয়্যার প্রকার কয়টা? 3টা: ইনপুট, প্রসেসিং, আউটপুট। বিভিন্ন ধরনের ইনপুট যন্ত্র দেখো, এটা ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। এই যে আমরা ওএমআর সিট বলি না, এটা কম্পিউটার দেখে ফলাফল গণনা করা হয়। তারপর ডিজিটাল ক্যামেরা, তারপর আছে লাইট পেন, এটা টাচ স্ক্রিনের বিকল্প কাজ করে। আগের যুগে মোবাইলে এগুলো ছিল টাচ স্ক্রিনের বিকল্প আঙ্গুল দিয়ে করে, এখন আমরা আগে লাইট পেন ছিল। এরপর আছে স্ক্যানার, এটা ইনপুট ডিভাইস। এটার মাধ্যমে আমি বিভিন্ন ধরনের জটিল নকশা, ছবি কম্পিউটারে প্রেরণ করা হয়। যেমন আমরা রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার সময় বাচ্চাদের ছবি এখানে এই যন্ত্রের মধ্যে দিয়ে আমরা ইনপুট করি। বর্তমানে মোবাইলের মাধ্যমে এখানে ছবি ইনপুট করা যায়।
ডিজিটাল ক্যামেরার মাধ্যমে জয়স্টিক, এটা দিয়ে ভিডিও গেম খেলা হয়। এরপর দেখে এটা কি মাইক্রোফোন, এই যে আমরা কথা বলছি এখন মাইক্রোফোন দিয়ে, মাইক্রোফোন মাধ্যমে কি কথাগুলো কম্পিউটারে প্রবেশ করে। বিভিন্ন ধরনের প্রসেসিং যন্ত্র, এসডি কার্ড, অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স বোর্ড, অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স বোর্ড, এই যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে ডিসপ্লে হয়। এই যন্ত্রের মাধ্যমে মোবাইলে আমরা দেখতে পাই। এই এসডি কার্ড গ্রাফিক্স কার্ড বলে, এটা সংক্ষেপে। গ্রাফিক্স কার্ড যদি নষ্ট হয়ে যায় তোমার মনিটরে কিছু দেখা যাবে না, তোমার মোবাইলে কিছু দেখা যাবে না। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এখানে প্রসেসর, রম, রিড অনলি মেমোরি, আর এখানে হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক, এখানে বিরাট ক্ষমতা ধরে একটা মেমোরি ডিভাইস হার্ড ডিস্ক। এগুলো হলো প্রসেসিং ডিভাইস। তাহলে প্রসেসিং ডিভাইস এখানে কি কি দেখা যাচ্ছে? এসডি কার্ড, গ্রাফিক্স কার্ড, এক কথায় র্যাম, প্রসেসর, রম, হার্ড ডিস্ক। বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস, এটা একটা মনিটর, দেখো এটা কি মনিটর, এটা কি প্রিন্টার, এটা কি প্রিন্টার, এটা কি প্রজেক্টর, এটা আসলে প্রজেক্টর এটাই, এটা ওয়ালে দেখা যায়, বোর্ডে দেখা যায়, পর্দা দেখা যায়। সাউন্ড হচ্ছে আয়োজন, সাউন্ড হচ্ছে তোমার এখানে। এই যে প্লটার, প্লটার বলতে এটা বড় আকৃতির প্রিন্টার, বড় আকৃতির প্রিন্টার। এই প্রিন্টার দিয়ে বড় বড় বিলবিট গুলো তৈরি করা হয়, যেমন গ্রামীণফোন, রবি, এইগুলো এয়ারটেল, বড় বড় বিলবোর্ড আছে না, এই প্রিন্টার দিয়ে তৈরি করা হয়। ডিজিটাল ব্যানার, কথা ডিজিটাল ব্যানার গুলো। প্লটার। এরপর আছে দেখো স্পিকার, স্পিকার কিন্তু আউটপুট ডিভাইস। এই যে মাইক, আমরা মাইক দিয়ে কথা বলি না, মাইক হলো স্পিকার, আর ওখানে মাইক্রোফোনটা হলো ইনপুট ডিভাইস, স্পিকার। তারপরে দেখো সফটওয়্যার, এই যে সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার এক ধরনের প্রাণ, আমাদের প্রাণের সমতুল্য। যেমন এখানে বলো কম্পিউটার সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাধারণ নির্দেশনাকে বলা হয় প্রোগ্রাম, আর একাধিক প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। হাজার লক্ষ প্রোগ্রাম দিয়ে সফটওয়্যার, যেমন এমনি এমএস ওয়ার্ডে দেখো, এমএস ওয়ার্ডে তুমি যদি বলো এখানে ফাইল আছে, ফাইলের মধ্যে আবার অনেক অপশন, প্রিন্ট আছে, ক্লোজ আছে, সেভ আছে, সেভ এস আছে, নিউ আছে, ওপেন আছে ইত্যাদি। এই নিউর জন্য একটা প্রোগ্রাম থাকে, প্রিন্ট কমান্ড দিলে আরেক ধরনের একটা ডায়লগ বক্স আছে। এগুলো একটা প্রোগ্রামের সমষ্টি। এরকম একাধিক প্রোগ্রাম নিয়ে কি হয়? সফটওয়্যার হয়। আর ইংলিশ আমি আছি আব্দুর রহমান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। তুমি তো এতক্ষণ পর আসছো স্যার। আমি একটু বাইরে ছিলাম স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, অসুবিধা নাই। আর এটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। গত ক্লাসে একটু সমস্যা হয়েছিল, গত ক্লাসে তোমরা লাস্টের ক্লাসটা ভিডিও হয় না, সেখানে এটা আপলোড দিতে পারে না। আজকেরটা হবে, ওটা একদিন ক্লাস করে দিয়ে দেবো পুরা। ঠিক আছে। এখন দেখো সফটওয়্যার পদার্থ দুই প্রকার, আগে এটুকু আসি। সফটওয়্যার পদার্থ দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম হলো যে কম্পিউটার হলো না, এটা কম্পিউটার যদি যে আমরা উইন্ডোজ ব্যবহার করি, তোমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করো, মোবাইলে কি ব্যবহার করো? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। খেয়াল করবে, মোবাইলে তোমাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটা হলো তোমার মোবাইল চালানোর জন্য। আর তোমার আনুষঙ্গিক সফটওয়্যার তোমরা নিজেরা ব্যবহার করতে পারো, যেমন তোমরা ফেসবুক ব্যবহার করো, জোন সফটওয়্যার ব্যবহার করো, এগুলো হলো ব্যবহারিক সফটওয়্যার, অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 14 এখানে কম্পিউটার সিস্টেমে দেখো ডস, উইন্ডোজ, ইন্ডিস, বর্তমানে উইন্ডোজ 10, এগুলো জনপ্রিয় সফটওয়্যার। এগুলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা চিত্র দেখে আমরা কাজ করতে পারি। এই যে ডস কিন্তু আমরা শিখছিলাম 1999 সালে, তখন এখানে কালো একটা পর্দা, এখানে কমান্ড দিতে হতো আমাদের, এখানে চিত্র ছিল না, মুখস্থ করে কমান্ড গুলো আমাদের লিখতে হতো। এখন তো মুখস্থ করার লাগে না, এখন তুমি চিত্র দেখে দেখে কাজ করতে পারো। লিনাক্স, উইন্ডোজ 7। এর ফলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এক্সেস ডাটাবেস, এগুলো তোমাদের আছে এখানে। এরপর দেখো তাহলে
সফটওয়্যার প্রধানত কয় প্রকার? দুই প্রকার। সিস্টেম সফটওয়্যার যেটা কম্পিউটার চালানোর জন্য, এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আমার ব্যবহারিক কাজে আমার যেটা প্রয়োজন সেটা আমি নিতে পারি, এটা ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি এবং আমি এটা ব্যবহার করব। যেমন তোমরা মোবাইলে করে যে আমরা সফটওয়্যার ব্যবহার করতেছি এখন জুম সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা কি করি ইন্টারনেটে ক্লাস করতেছি, সারা বিশ্বের মানুষ এখানে জয়েন হচ্ছে, ক্লাস নিচ্ছে, কথাবার্তা বলতেছে, এগুলো ইত্যাদি। তাহলে হিউম্যান ওয়ার্ক দেখো, হিউম্যান মানে মানুষ। এই যে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডাটা প্রসেসিং ইত্যাদি বিভিন্ন পর্যায়ে কাজের সাথে সম্পৃক্ত মানুষ বা মানুষের সমষ্টিকে এক কথায় হিউম্যান ওয়ার্ক বলা হয়। অর্থাৎ তোমার হার্ডওয়্যার আছে, তোমার সফটওয়্যার আছে, তোমার নেটওয়ার্ক আছে, তোমার ডাটা আছে, কিন্তু মানুষ নাই, চলবে? এটা চালানোর জন্য মানুষ লাগবে, সেটা হলো হিউম্যান ওয়ার্ক অর্থাৎ ব্যবহারকারী। হিউম্যান ওয়ার্ক ব্যতীত সিস্টেম অকল্পনীয় ও অর্থহীন। মানুষ না থাকলে, মানুষ চালাবার মানুষ না থাকলে তো এটা তোমার সিস্টেম নষ্ট হয়ে যাবে, তোমার ডিভাইস নষ্ট হয়ে যাবে। সেই জন্য দক্ষ জনবল প্রয়োজন। সেই জন্য এখন সরকার কি করতেছে, এই যে কম্পিউটার শিক্ষাকে দক্ষ জনবল তৈরি করে আউটসোর্সিং এর মাধ্যমে এখন করোনা মুহূর্তে মানুষ অনেকে ইনকাম করতেছে, অনেকে টাকা রোজগার করতেছে। আমি যেহেতু আউটসোর্সিং এর সাথে জড়িত, ওখানে আমি করে না, ঠিক আছে, আমার সাথে বন্ধুরা অনেকে ঘরে বসে টাকা রোজগার করতেছে এখন। তো হিউম্যান ওয়ার্ককে হিউম্যান রিসোর্সও বলা হয়। উপাত্ত দেখো, কোন সমস্যার সমাধান কিংবা কোন কাজ সম্পাদনের জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে বলা হয় ডেটা বা উপাত্ত। যেমন তুমি ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা সাবান তৈরি করবে, সাবানের জন্য তোমার অনেক কিছু লাগে, এগুলো হলো কাঁচামাল। তুমি মনে হয় একটা তোল তৈরি করবে, তোলের জন্য তোমার কি লাগবে? সরিষা লাগবে, তাহলে এখানে আরে কি লাগবে? সয়াবিনের বিভিন্ন আইটেম গুলো লাগবে, এগুলো ইত্যাদি। তাহলে এখানে আমাদের ডাটা হলো কি? এখানে আমাদের ডাটা হলো ইনফরমেশন, ভিন্ন তথ্য। যেমন স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করব, স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করার জন্য ওদের নাম লাগবে, পিতার নাম লাগবে, ওদের বার্থডে লাগবে, ওদের ছবি লাগবে এবং বিভিন্ন বিষয়ে সাবজেক্ট গুলোর নাম্বার লাগবে। এগুলো হলো ডাটা। অর্থাৎ একক ধারণা, ইনফরমেশন তৈরির জন্য একক ধারণা হলো ডাটা। ইনফরমেশন তৈরির কাজে এই ডাটা ব্যবহার করা হয়। কম্পিউটার সিস্টেমে কোনো সমস্যা সমাধান করার লক্ষ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যান ওয়ার্কের পাশাপাশি ডাটা প্রয়োজন হয়। ডাটা ছাড়া তো তোমার কোনো মূল্য নাই। এই যে আমরা এত কিছু কাজ করতেছি এখানে অনলাইনে বসে, জুমের মাধ্যমে, সব ডাটা না, আমি যদি কথা না বলি কোনো মূল্য হচ্ছে এখানে, আমি এই লেখাগুলো তোমাদের না দেখাই, এখানে কোনো মূল্য আসবে না, এগুলো কোনো ভ্যালু থাকবে না। সেই জন্য আমাদের প্রয়োজন কি? ইনফরমেশন অথবা ডাটা। ডাটা হলো একক ধারণা, এক একটা। যেমন একটা মার্কশিট আছে, মার্কশিটে তোমার রোল জিপিএ 5, এটা একটা ডাটা। পুরা মার্কশিট হলো ইনফরমেশন। অর্থাৎ ইনফরমেশনে ব্যবহৃত এক একটি ডাটাকে বলা হয়, এক একটি ইউনিক ধারণাকে বলা হয় ডাটা। ইনফরমেশনে ব্যবহৃত এক একটি ধারণা, এক একটি ইউনিক এলিমেন্টকে বলা হয় ডাটা। অর্থাৎ সংক্ষেপে বলি, পুরা মার্কশিট হলো ইনফরমেশন, ওখানে এক একটা বিষয় হলো ডাটা। যেমন জিপিএ 5 পেয়েছো তুমি, এটা একটা ডাটা। তোমার নাম, এটা একটা ডাটা। তোমার বাপের নাম, পিতার নাম, এটা একটা ডাটা, ইত্যাদি। তাহলে ডাটা কিন্তু অনেক প্রকার আছে। আপাতত এখানে ডাটা প্রধানত দুই প্রকার, নিউমেরিক বা সংখ্যা। নাম্বার থেকে নিউমেরিক, নাম্বার থেকে কি নিউমেরিক, নিউমেরিক থেকে সংখ্যা, অর্থাৎ সংখ্যা জাতীয়। আর অনিউমেরিক মানে সংখ্যা ছাড়া যা আছে, মানুষ, বাংলাদেশ, এগুলো অনিউমেরিক। অর্থাৎ ক্যারেক্টার, টেক্সট। ক্যারেক্টার বলতে বর্ণ বোঝায় এখানে, ক্যারেক্টার। ছোট হাতের ক্যারেক্টার, বড় হাতের ক্যারেক্টার, এগুলো হলো বর্ণার অথবা টেক্সট। ক্যারেক্টার কিন্তু এখানে আবার চরিত্র না। অনেকে বলে ক্যারেক্টার করে দেখবা, বইয়ের সাথে মিলেবা, দেখি যে সব একেবারে কমন, স্যার সব একেবারে কমন। পড়বে না, হবে একটা প্রমোশন পেতে গেলে, সম্মান পেতে গেলে তোমাকে পড়তেই হবে। তুমি যদি একটা অনার্স ডিগ্রি না, মাস্টার ডিগ্রি না, এখন যে অবস্থা আছো, তখন দেখি যে তোমার অবস্থা অন্যরকম হয়ে যাবে। তোমাকে পোস্ট নিচে হলো তোমাকে সম্মান করবে ওই কারণে। ওই যে ও শরিক করলে কি, ও তো মাস্টার ডিগ্রি পাস করছে অথবা এলএলবি লয়ার পাস করছে, তখন একটা দৃষ্টিভঙ্গি ফাটলে যাবে। কেন ফাটবে? অবশ্যই ফাটবে, পারবে না কেন? এখন ঠিক আছে, সেটাই স্যার, সেটা করলে ভালো হয়। সেটা করলে আমরা ভিডিওটা এখন দেখো আমরা যে ক্লাস করছি, জাহাঙ্গীর স্যার দেখেন, এখন ক্লাস এটা রেসপন্স করতে হবে তো আপনাদের। আমি এতক্ষণ কি পড়ালাম, কি আছে, এখন রেসপন্স করতে হবে। এখানে 7টার মধ্যে করতে হবে।
আসে উপরের সবগুলো আমি বলে দিলাম। এখানে কি ছবি, সংখ্যা, শব্দ উপর এগুলো বলে দিছি। এটা চলা আছে, কি করব সংখ্যা এটা হবে উপরের সবগুলো। ছবি একটা উপাত্ত, আইডি কার্ডে তোমার ছবি এখানে একটা উপাত্ত। হ্যাঁ, তার তথ্য যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায়, সাহায্য বাড়ায়। এরপরে কি আছে, ব্যয় বৃদ্ধি করে, মানুষের মধ্যে মেধা ব্যবহার কমায়। কোনটা হবে দ্রুত? কোনটা হবে দ্রুত? শারীরিক শ্রম অপচয় কমায়। ভেরি গুড, অপচয় কমায়। অপচয় কমায়। এখন দেখো কমায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে একটি মাইলফলক কোনটি? একটু দ্রুত দেখবেন, দেখেন এখানে কোনটা হবে? এখানে কোনটা? ইন্টারনেট। ভেরি গুড, ভেরি গুড। এই যে ইন্টারনেটের কারণে আমরা একটা কাজ করতেছি। এখানে ইন্টারনেট না থাকলে তো আমি এখানে ক্লাস নিতে পারতাম না। পারতাম? ইন্টারনেটের কারণে আমরা ক্লাস নিতে পারতাম না। এটা ইন্টারনেট। বিশ্বগ্রাম কি বলে? বিশ্ব দ্রুত বলতে হবে। হ্যাঁ, ভেরি গুড। এই যে তথ্য আছে, এই যে আমার ইনফরমেশন আছে। আমার ইনফরমেশন যদি আমি রেখে দিই কম্পিউটারে, কাজ হবে? আমার অনেক ইনফরমেশন আছে, আমি যদি কম্পিউটারে রেখে দিলাম, এটা কোনো মূল্য আছে না। আমার ইনফরমেশন, আমার মেধাকে সবাইকে ছড়িয়ে দিতে হবে, এটা হবে মানুষের মূল্য। সেই জন্য বলছে তথ্য প্রযুক্তি বা টেকনোলজি। আর বিশ্বগ্রামে এটা জানার কথা। এটাকে 6 নম্বরে কে? মার্শাল ম্যাকলুহান। ওই ছবি দেখালে। হ্যাঁ, এরপর দেখেন কোনটি কম্পিউটারের কার্যনির্বাহী অংশ? ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। কোনটা হবে দ্রুত? কোনটা হবে? উপরের সবগুলো। এটা সবগুলো উপরের সবগুলো। ইনপুট আছে, প্রক্রিয়াকরণ আছে, আউটপুট আছে। ডিস্টার্ব করতেছে দেখলাম স্যার। উইন্ডোজ এক প্রকার অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অপারেটিং সিস্টেম যেটা বলছে কম্পিউটার চালানোর জন্য। তদ্রুপ মোবাইলে কোন ধরনের অপারেটিং সিস্টেম আছে? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। মোবাইলে কি আছে? অ্যান্ড্রয়েড। তাহলে এখানে কোনটা? এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আইএস কিন্তু ঠিক আছে, আইএস কিন্তু মনোযোগ আছে দেখা যায়। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। মাউস এক প্রকার ইনপুট ডিভাইস। এখানে আগে দেখেন, এখানে কিন্তু ফেস আছে একটা, এখানে ফেস আছে দেখেন। ইনপুট এন্ড পয়েন্টার ডিভাইস। পয়েন্টার কারণ মাউস দিয়ে আমরা পয়েন্ট করি। মাউস দিয়ে আমরা কি করি? পয়েন্ট করি। এটা কিন্তু ভুল করে। মাউস দিয়ে আমরা কি করি? পয়েন্ট করি, নির্দিষ্ট জায়গায় ক্লিক করি। আইসিটি সুন্দর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা খ বলতে হবে। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। শূন্যস্থান দেখেন। মনিটর কি ডিভাইস? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। ভেরি গুড, ভেরি গুড। এরপরে স্ক্যানার একটি কি? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, এটার মাধ্যমে ছবি প্রেরণ করা হয়। ইনপুট ডিভাইস। এরপরে পেন ড্রাইভ একটি কি? স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস ফ্ল্যাশ মেমরি বলা হয়। ইচ্ছামতো কি করা যায়? ঢোকানো যায়, প্রবেশ করে। সিপিইউ পূর্ণ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হার্ড ডিস্ক কি? স্টোরেজ ডিভাইস। না, স্টোরেজ ডিভাইস ঠিক আছে, এটা প্রসেসিং ডিভাইসের প্রসেসিং ডিভাইস। যেমন উইন্ডোজ তার এখানে হার্ড ডিস্ক থাকে। কম্পিউটার জনক কে? এটা জানেন? কম্পিউটার জনক সাল বেবেজ। কম্পিউটার কি পারবেন? একটু বলেন, মিনিট। এসে বিশ্বগ্রাম কি? কম্পিউটারের মৌলিক উপাদানগুলো কি কি? ফার্স্ট ইনপুট ডিভাইসের নাম লিখো। ফার্স্ট প্রসেসিং ডিভাইসের নাম লিখুন। ফার্স্ট আউটপুট ডিভাইসের নাম বলেন আবার। আচ্ছা, জাহাঙ্গীর সাহেবকে বলি। জাহাঙ্গীর সাহেব, ফার্স্ট আউটপুট ডিভাইসের নাম বলেন। 7টি আউটপুট ডিভাইস। হ্যাঁ, 7টি। হ্যাঁ, এই আউটপুট ডিভাইস হলো আপনার প্রিন্টার। হ্যাঁ। স্পিকার। হ্যাঁ। তারপর
মনিটর, মনিটর। তারপর কয়টা হলো স্যার? সহযোগিতা করতে পারবেন অন্যরা সহযোগিতা করতে পারবেন। 7টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 4টা। হ্যাঁ, এরপরে দেখো। আচ্ছা ফার্স্ট নাম্বার 3টি বলেন, 3টি প্রসেসর ডিভাইসের নাম। এটা আব্দুর রহমান ক্লাসে ছিলে প্রথমে? তাহলে আয়াজউদ্দিন বলো। না স্যার, প্রথম ছিলাম না স্যার। তাহলে আয়াজউদ্দিন বলো। 3টি বলো, 3টি প্রসেসিং ডিভাইস। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে বলছো তো প্রসেসিং ডিভাইস, প্রসেসর। ইনপুট বলো, তাহলে ইনপুট বলো। বলো। হ্যাঁ, কিবোর্ড, মাউস, স্ক্যানার। মাউস, স্ক্যানার আর কি? কিবোর্ড, মাউস, স্ক্যানার। ভেরি গুড। এগুলো আছে পরীক্ষা বাস্তবে। স্ক্যানার অনার্সে আমি দেখছি যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো আসে, কত সহজ প্রশ্ন দেখো। এগুলো কিন্তু ক্লাস 6 থেকে আছে, আমরা মনে রাখি না। আচ্ছা স্যার, এরকম করে যদি এরকম ক্লাস করালে ঠিক আছে, বাকি ক্লাসগুলো। হ্যাঁ, কম্পিউটারে তোমরা বলবো স্যার, ওদের স্যারকে ক্লাস যেভাবে করায় এভাবে করে ভালো হবে। ঠিক আছে, তাহলে তারপর আচ্ছা কম্পিউটারের মৌলিক উপাদান কি কি বলেন? মৌলিক উপাদান কয়টা বলছিলাম? এটা তো আব্দুর রহমান ছিল মনে হয়। মৌলিক উপাদান কয়টা কম্পিউটারের? 5টা কি কি বের করতে হবে স্যার। তাহলে জাহাঙ্গীর সাহেব বলেন। ইনপুট, প্রসেসিং, আউটপুট। না, মৌলিক উপাদান কোনটা স্যার? কি বলছেন আমি বুঝি না আসলে। 3 নাম্বার মৌলিক উপাদান। কম্পিউটারের মৌলিক উপাদান। হ্যাঁ, কয়টা? একটা কম্পিউটারকে স্যার না 5টা। কাজ করার পদ্ধতি। না 5টা। 5টা স্যার, আমি 5টা স্যার। বলো। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, হিউম্যান উপাত্ত, মানে ডাটা। ভেরি গুড। এই যে আমি বলছি যে সেজন্য নোট খাতা রাখতে হবে এখানে, যখন অঙ্কগুলো আসবে আরো মজার হবে। অঙ্কগুলো যখন আসবে নাম্বার সিস্টেম আছে এখানে, অঙ্ক এগুলো খাতা কলম লাগবে। এই টুকটাক আপনাদের আমি প্রশ্ন করব, এগুলো পারলে আপনার ক্লাসটা কি আরেকটু আগে করা যায় স্যার? এটা দিয়েছে আমাকে শেষের দিকে, কি করবো এখন? এখানে দেখি যে ও স্যার বলো যে নামাজের সময় হয়ে যায়, কিন্তু আপনার ক্লাসটা মিস করতে চাই না, কারণ নামাজের সময় হয়ে যায়। সেজন্য এটা এখানে বাকি ক্লাসগুলো এখন আমি বলি, এখানে যেহেতু এখানে সরাসরি ক্লাস হয়, তখন দলীয় কাজ। কম্পিউটারের মৌলিক কাজসমূহ কি লিখো? প্রথম দিকে বলছি ভিডিওর মধ্যে আছে। খ দল, কম্পিউটারের ডাটা প্রদানের ক্ষেত্রে কোন কোন ডিভাইস ব্যবহার করা হয় তাদের নাম লিখুন। এরপরে বাড়ির কাজ, হার্ডওয়্যারের প্রকারভেদ বর্ণনা করুন। হার্ডওয়্যারের বর্ণনা এখানে আছে। হার্ডওয়্যার 3 প্রকার। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল দেখছেন তো সবাই, কালাম টিউটোরিয়াল রুম। এখানে বাড়ির কাজ দিয়ে দেন। বাড়ির কাজ দিছি না? এই যে বাড়ির কাজ, এগুলো ওই যে বাড়ির কাজ, দলীয় কাজ, এই যে বাড়ির হার্ডওয়্যারের প্রকারভেদ বর্ণনা। 3 প্রকার, ইনপুট, আউটপুট, এগুলো শিখবেন। এরপরে লাইক, আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ওকে স্যার। ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা আজকে আপনারা ওখানে ভিডিওটা দেখবেন, আজকে রাত্রে দিয়ে দেবো আমি, আজকে হয়ে যাবে। ঠিক আছে।